আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কোনো রকমের ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্টভাবে মজাদার একটা চিকেন ফিঙ্গারের রেসিপি। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে গরম গরম খেতে পারবেন। চলুন তাহলে এই মজাদার রেসিপির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। চিকেন ফিঙ্গারটা তৈরি করার জন্য এখানে আমি একটা মুরগি সম্পূর্ণ বুকের মাংস নিয়েছি। আর চিকেনগুলোকে চিকন চিকন করে লম্বা লম্বা করে আমি টুকরো করে নিয়েছি। মোটামুটি আঙ্গুলের মতো করেই কিন্তু আমি প্রতিটা চিকেন একই সাইজের করে নেওয়ার ট্রাই করেছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন এই চিকেনটা ম্যারিনেশন করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টেস্টি মশলা বা স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে চিকেনের যে কোনো আইটেম খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। এখন এই সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর পর আমি কিন্তু চিকেনটাকে কোনোভাবে রেস্টে রাখবো না, জাস্ট ইনস্ট্যান্টভাবেই কিন্তু চিকেন ফিঙ্গারটা তৈরি করে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কোনোভাবে স্কিপ করবেন না, এতে করে চিকেনটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনোভাবে পানি ব্যবহার করবেন না, যতটুকু পরিমাণ মশলার পানি রয়েছে ততটুকুতেই কিন্তু চিকেনটা প্রপারলি কোট হয়ে যাবে। সম্পূর্ণ চিকেনটা আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে, এখন চলে যাব সরাসরি ফ্রাই করার কাজে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এই চিকেনগুলো একটু দূরত্ব রেখে, অর্থাৎ জায়গা ফাঁকা ফাঁকা রেখে ভাজতে হবে, এই জন্য তেলের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে। আর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে হালকা একটু ফাঁকা রেখে রেখে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। যখন একটা সাইড একটু শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি। আর জালটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভাজতে হবে। আর চিকেনগুলোকে আমি যেহেতু একটু চিকন চিকন করে টুকরো করে নিয়েছি, চিকেনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। অনবরত নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো ভাজলেই কিন্তু চিকেনটা বেশ মুচমুচে হয়ে যাবে এবং ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে তেল ছেঁকে তুলে নিতে হবে। পরবর্তী ম্যারিনেটেড চিকেনগুলো একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় জালটা বাড়ানো কমানো না করে চেষ্টা করবেন একই ফ্লেমে রেখে সম্পূর্ণ চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার। সবগুলো চিকেন আমি একই প্রসেসে একই হিটে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। ফাইনালি চিকেন ফিঙ্গারগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিয়েছি। মুচমুচে গরম গরম এই চিকেন ফিঙ্গারটা খেতে এত বেশি মজা হয়েছে, দেখবেন ফ্যামিলির বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর একেবারে চেটেপুটে খেয়ে ফেলবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইনস্ট্যান্টভাবে চিকেন ফিঙ্গারের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চিকেন ফিঙ্গারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।